আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের ৮০ ও ৯০ দশকের দুই জনপ্রিয় চিত্রনায়িকা লিপা মোনালিসা এবং ফারজানা ববি অভিনীত সকল সিনেমার তালিকা। লিপা মোনালিসা এবং কাজ করেছেন ২৪টি সিনেমায়। ওনার চলচ্চিত্র অভিষেক হয় ১৯৮৫ সালে আব্দুস সামাদ খোকন পরিচালিত ঝিনুকমালা সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিপদে ছিলেন নায়ক ফারুক। ৮৬তে মুক্তি পায় আজহারুল ইসলাম খান পরিচালিত তওবা, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। সুভাষ সোম পরিচালিত ডাকু ও দরবেশ, এটাতে ওনার বিপদে ছিলেন প্রবীর মিত্র। ৮৬তে মুক্তি পায় উর্দু সিনেমা হাম এক হে, ওনার বিপদে ছিলেন ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি পরবর্তীতে বাংলাদেশে ১, ২, ৩ নামে মুক্তি পায়। পরিচালক ছিলেন এফ কবির চৌধুরী। ৮৭তে মুক্তি পায় গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত সন্ধি, এটাতে ওনার বিপদে ছিলেন সুজন। মতিউর রহমান পানু পরিচালিত মান মর্যাদা, নায়ক ছিলেন ওয়াসিম। ৮৮তে আবদুল্লাহ আল মামুন পরিচালিত সিনেমা দুই জীবন, এই জনপ্রিয় সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন বুলবুল আহমেদ। শিবলি সাদিক পরিচালিত ভেজা চোখ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মিঠুন। এফ কবির চৌধুরী পরিচালিত পর্বত, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল চৌধুরী। দেলোয়ার ঝন্টু পরিচালিত অমর, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। মোহাম্মদ হান্নান পরিচালিত অবরোধ, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল চৌধুরী। দেলোয়ার ঝন্টু পরিচালিত কোহিনূর, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রবীণ মিত্র। শাহজাহান আকন্দ পরিচালিত পরিবার, এটাতে ওনার বিপদে ছিলেন জনি। নূর হোসেন বলাই পরিচালিত সিনেমা জীবন বাজি, এটাতে ওনার নায়ক ছিলেন জাফর ইকবাল। দেলোয়ার ঝন্টু পরিচালিত সিনেমা ঘরবাড়ি, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। নুরুল ইসলাম মঙ্গল পরিচালিত বড় ভাই, এটাতে ওনার নায়ক ছিলেন ফরহাদ। জালালউদ্দিন রুমি পরিচালিত পাহাড়ি ফুল, এটাতে ওনার বিপদে ছিলেন আব্দুর রহমান। আলমগীর কুমকুম পরিচালিত সোনার পবনের বৈঠা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ইমরান। ৯০তে মুক্তি পায় দেলোয়ার ঝন্টু পরিচালিত জাদ্রেল বউ, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। খসরু নোমান পরিচালিত সাজা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন লাভলু। দেলোয়ার ঝন্টু পরিচালিত পালকি, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। আলমগীর কুমকুম পরিচালিত অমর সঙ্গী, নায়ক ছিলেন ইমরান। শাহলম কিরণ পরিচালিত সিনেমা অশান্ত সংসার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আলিরাজ। ৯৪তে মুক্তি পায় দেয়ান নজরুল পরিচালিত মাটির দুর্গ, তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এটা হচ্ছে লিপা মোনালিসা অভিনীত সর্বশেষ সিনেমা। চিত্রনায়িকা ফারজানা ববি মোট কাজ করেছেন ২৬টি সিনেমায়। ফারজানা ববির চলচ্চিত্র অভিষেক হয় ১৯৮৪ সালে দারা শেখু পরিচালিত জিপসি সর্দার সিনেমার মাধ্যমে, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র। ৮৫তে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত পাগলি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আব্দুস সাত্তার এবং মান্না। সাইফুল আজম কাসিম পরিচালিত দুনিয়াদারি, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। ৮৬তে মুক্তি পায় আল মাসুদ পরিচালিত খামোশ, এটাতে ওনার নায়ক ছিলেন মাহমুদ কলি। আবুল খায়ের বুলবুল পরিচালিত জারকা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রাজীব। ৮৭তে জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত ইমানদার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র। কামারুজ্জামান পরিচালিত সিনেমা সততা, এটাতে ওনার নায়ক ছিলেন সুব্রত। ৮৮তে মুক্তি পায় ইকরাম বিজু পরিচালিত স্ত্রী, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সোহেল রানা। মাজিদ রঞ্জু পরিচালিত বাহার, নায়ক ছিলেন ওয়াসিম। ৮৮তে মুক্তি পায় আবিদ হাসান বাদল পরিচালিত গ্রেপ্তার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পরবর্তীতে ওনার স্বামী নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব। ৯৯তে মুক্তি পায় এম সরকার পরিচালিত প্রতিদ্বন্দ্বী, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মিলু। নুরুল ইসলাম মঙ্গল পরিচালিত বড় ভাই, এটাতে ওনার নায়ক ছিলেন সুজন। তোজামেলক বকুল পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না, এই সিনেমাটিতে ওনার বিরুদ্ধে ছিলেন মিঠুন। তমিজউদ্দিন রিজভী পরিচালিত জেলের মেয়ে, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রবীর মিত্র। ৯৯তে মুক্তি পায় জালালউদ্দিন রুমি পরিচালিত পাহাড়ি ফুল, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ৯১তে দেলোয়ার ঝন্টু পরিচালিত স্ত্রীর স্বপ্ন, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। অশোক ঘোষ পরিচালিত সমস্যা, নায়ক ছিলেন মাহমুদ কলি। হোসেন আনোয়ার পরিচালিত সিনেমা সন্দেহ, এটাতে ওনার নায়ক ছিলেন জনি। ৯২তে ইয়ার খান পরিচালিত কোবরা, নায়ক ছিলেন মান্না। শিল্পী চক্রবর্তী পরিচালিত আমার আদালত, এটাতে ওনার নায়ক ছিলেন সুজন। আবু মুসা দেবু পরিচালিত রানী আমার নাম, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নওশাদ। ৯৩তে কামারুজ্জামান পরিচালিত মালামাল, এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। ৯৪তে মুক্তি পায় মন্টু পরদেশি পরিচালিত চোরের ছেলে, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মিঠুন। ৯৫তে মোহাম্মদ মোতাহার পরিচালিত দুশ্মনী, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। ৯৭তে মুক্তি পায় মোহাম্মদ আসলাম পরিচালিত মহান বন্ধু, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মিঠুন। ২০০২-এ মুক্তি পায় শবনম পারভিন পরিচালিত দুর্ধর্ষ পামেলা, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। ফারজানা ববি ২০১৮ সালে মাত্র ৫৫ বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।